নিজে নররূপে এসে এই পৃথিবী ধামে যে লীলা করে গেছেন এবং তার বর্ণনা মহামনি বেদব্যাস করে গেছেন। ভাগবতের দশম স্কন্ধে 14 অধ্যায়ে 3 নম্বর শ্লোকে বলছেন যে জ্ঞানে প্রয়াসম উদোপস্য নমস্ত এব জীবন্তি সম্মুখরিতাং ভবদীয় বার্তাম স্থানে স্থিতা শ্রুতিগতাং তনু বাক মনোভি ये প্রায়শ অজিত জিতয় পিয়সি তৈ হৃদকাম। এই শ্লোকের অর্থটা হচ্ছে কি যে মনধর্ম প্রসূত জ্ঞানের প্রয়াস সর্বতোভাবে পরিত্যাগ করে। তো মনধর্ম প্রসূত জ্ঞানের প্রয়াস বলতে আমরা কি বুঝি? যে ভগবানকে যেভাবে আমরা মনে করি ঠিক সেইভাবে তাকে যে জানার চেষ্টা এগুলো পরিত্যাগ করে এবং আমরা যে নিজ নিজ সামাজিক পদে স্থিত হয়ে আছি, যেভাবে আছি, কেউ হয়তো শিক্ষক, কেউ কাজ করছেন, মাতাজিরা গার্হস্থ্য ধর্ম পালন করছেন, কাজগুলা করে, গার্হস্থ্য কাজগুলা করে। তো যেখানেই থাকি না কেন শ্রদ্ধা সহকারে দেহগত, মনগত এবং বাক্যগত এই সমস্ত কিছু নিয়ে শ্রদ্ধা সহকারে যদি হে ভগবান আপনার এই যে ইহধামে নররূপে এসেছেন এবং নররূপে এসে যে সমস্ত লীলা আপনি করে গেছেন এবং আপনি ও আপনার শুদ্ধ ভক্তদের মুখ নিঃসৃত হরিকথা শ্রবণ করে জীবন ধারণ যিনি করেন, ভগবানের এই যে লীলা তিনি করে গেছেন নররূপে এবং সেইগুলা আমরা যদি ভাগবতের মাধ্যমে শ্রবণ করতে পারি অথবা যদি কোনো শুদ্ধ ভক্ত একজনের কাছ থেকে এই ভগবানের যে সমস্ত লীলা তিনি করে গেছেন সেইগুলা যদি আমরা শুনতে পারি নিয়মিতভাবে এবং শুনতে শুনতেই আমাদের জীবনধারাটা, আমাদের অভ্যাসটা ঠিক এইভাবেই যদি আমরা চালিত করতে পারি, তো মহামনি বেদব্যাস বলছেন কি যে তারা নিঃসন্দেহে হে ভগবান আপনাকে জয়ী করেছে। যদিও এই ত্রিলোকের মধ্যে কেউই আপনাকে জয় করতে পারে না, কারণ যোগী ঋষি এবং অন্যান্য জপ তপ আদি যারা করে দীর্ঘ এইভাবে তারা জীবনটাই কাটিয়ে দিয়েছেন, তা সে হোক না কেন, কিন্তু মহামনি বেদব্যাস বলছেন যে যারা নিয়মিতভাবে এইভাবে যে কায় মন বাক্য দিয়ে শ্রদ্ধা সহকারে যদি আপনার কথা অর্থাৎ ভগবানের কথা যদি কেউ শ্রবণ করেন তাহলে তাতে নিশ্চিত এবং শুদ্ধ ভক্তদের মাধ্যমে ভগবানের যে ভক্তদের মুখ থেকে নিশ্চিত বাণী যদি শুনতে পারেন তাহলে অনায়াসেই আপনাকে জয় করেছেন। আর সেই নিয়মিত শুদ্ধ ভক্তগণ যে প্রতি সপ্তাহে এসে আমাদের এই হরিসভায় যে আমরা ভাগবত পাঠে মনোনিবেশ করি, তো এই যে একটা নিয়ম পড়ে গেছে, এই নিয়মের মাধ্যমে ভগবান তো তিনি বলছেন যে নিয়মিতভাবে যদি আমরা ভগবানকে সেবা করতে থাকি, এবং সেই কথাটা তো স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু তিনি উল্লেখ করেছেন তাঁর শিক্ষাষ্টক তার 2য় শ্লোকে, নামনামকারী বহুধা নিজ সর্বশক্তিস্তত্রার পিতা নিয়মিত স্মরণেন কাল। কোনো তার কাল বিচার নেই, কিন্তু সেটা নিয়মিতভাবে ভগবানকে স্মরণ করে যাওয়া। তো এই যে স্মরণ করে দীর্ঘদিন ধরে কয়েকটা বছর ধরে যে শুদ্ধ ভক্তগণ আপনারা ভাগবত শ্রবণ করছেন, এতে যদি ব্যাসদেব মুনির কথা সত্য হয় তাহলে ভগবান আমাদের নিশ্চয়ই কৃপা করবেন। আর সেই ভগবানের কৃপা ভিক্ষা চেয়ে সমস্ত ভক্তবৃন্দের কাছে প্রণাম জানিয়ে আজ আমরা ভাগবতী অনুষ্ঠানে প্রবেশ করছি।
বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সুপ্রিয় শুদ্ধ ভক্তগণ, গত সপ্তাহে আমরা রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের উৎপত্তি সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং যেখানে ভগবান তার নিত্য লীলার মধ্যে তিনি যে সব কিছুই পারেন সেটা গোপীদের কাছে, ব্রজবাসীদের কাছে তা প্রমাণ করেছেন এবং ব্রজবাসীদের মধ্যে যারা গোপীগণ ছিলেন তাদের কাছে তিনি এই প্রচেষ্টাই চালিয়েছেন যে ব্রজের গোপীগণ যখন ভগবান শ্রীকৃষ্ণ ওই অরিষ্টাসুরকে বধ করলেন, সেই অরিষ্টাসুর একটা ষাঁড়ের রূপ ধরে এসেছিল। সেই ষাঁড়টাকে কিন্তু ব্রজের গোপীরা তারা চিনতে পারে নাই এবং একটা সাধারণ বৃহদাকার একটা ষাঁড় বলে তারা মনে করেছিল। ভগবান শ্রীহরি শ্রীকৃষ্ণ তো দেখা মাত্রই তিনি তা জানতে পেরেছিলেন এবং তিনি যখন জানতে পারলেন তখন অনায়াসেই তার 2 শৃঙ্গ ধারণ করে সেই অরিষ্টাসুরকে তিনি মেরে ফেলেছেন। সাথে সাথেই ব্রজের গোপীরা ভাবলেন যে ভগবান শ্রীকৃষ্ণ তো এই গো জাতিকে সবসময় প্রণয়, প্রেম, প্রীতি এবং সম্মান করেন, আর তাকেই যখন হত্যা করলো তো গোবধ পাপে তিনি পড়ে গেছেন। এই কারণেই তারা চেয়েছিল যে কৃষ্ণের সঙ্গ তারা ধারণ করবেন না, আর যদি কৃষ্ণের সঙ্গ যদি আমাদেরকে নিতে হয় তাহলে আমাদের সেই কৃষ্ণ যেন এই পৃথিবীর সমস্ত তীর্থের জলে স্নান করতে পারেন, আর স্নান করার পরেই আমরা তার সঙ্গে মিলিত হব। বাস্তবিকই ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য তিনি এই পৃথিবীর সমস্ত তীর্থের জল আহ্বান করলেন এবং পদাঘাতে একটা কুণ্ড তিনি তৈরি করলেন। আর সেই কুণ্ডে যখন সর্বতীর্থ এসে গেল, ওই সর্বতীর্থ আসার পর তিনি তাতে স্নান করেছিলেন। তো এইভাবেই তিনি যখন তাদের এই মনোবাসনা পূর্ণ করলেন এবং তাদের কথা অনুসারে তিনি ওই স্নান করলেন সেই সর্বতীর্থের জলে। সেই সর্বতীর্থের জলে যখন তিনি স্নান করলেন তখন গোপীরা কিছু অভিমান করলেন যে কৃষ্ণ, শুধু তুমি নয়, আমরাও সেটা পারি। এবং যে তীর্থ সকল সেখানে এসেছিল তারা নিজেরা নিজ রূপ ধারণ করে তারা অনুরোধ করেছিল যে তারা নিজেদের পরিচয় গোপীদের কাছেই তারা দিয়েছিল। এরপর গোপীরা তখন নিজেদের বালা আদি ভেঙে সেইগুলা নিয়ে তারা ওই তার পাশে একটা কুণ্ড তৈরি করলো খুলতে খুলতে, আর ওই যে ভগবান শ্রীকৃষ্ণ যে কুণ্ড তিনি তৈরি করেছেন তা থেকে জল এতে পরিবর্তন নিয়ে আসছিল। যে ভগবান কুণ্ড তৈরি করেছিলেন সেটা হয়েছিল শ্যামকুণ্ড এবং শ্রীমতী রাধিকার দ্বারা, গোপীদের দ্বারা এবং মুখপাতে শ্রীমতী রাধিকা থেকে যেটা তৈরি হয়েছিল সেটার নাম হলো রাধাকুণ্ড। আর ভগবান শ্রীকৃষ্ণ তাতে বললেন কি যে দেখো, এই যে তুমি হে রাধে রাধাকুণ্ড তৈরি করলে, আমি যে পৃথিবীর সর্বতীর্থের জল এখানে আহ্বান করে যে পুণ্য স্থান আমি তৈরি করেছি, কুণ্ড তৈরি করেছি, তা থেকে অধিকতর সেই পুণ্য তোমার এই রাধা কুণ্ডে বলে তিনি সেখানে কথা বলেন। আর তদবধি সেই রাধাকুণ্ড এখনও শ্যামকুণ্ড অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ। এখনও যে তিথিতে সেই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড তৈরি হয়েছে, সেই শ্যামকুণ্ড রাধাকুণ্ডে ওই তিথিতেই জল জাগ্রত হয় এবং পুণ্যার্থীরা শুধু ভারতবর্ষ নহে সমস্ত পৃথিবী থেকে বিদেশি সনাতনী যারা আছেন তারা এখানে এসে
স্নান করে থাকেন। তো সেই সৌভাগ্য যারা ওই সময়ে যান তারা রাধাকুণ্ড স্নানকুণ্ডে তখন গিয়ে স্নান করেন। তো যাক, এইভাবে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের সৃষ্টি হয়ে পড়ল। এখন এই যে অরিষ্টাসুর মারা গেল, রাক্ষসটা, এরপর থেকেই চতুর্দিকে তার অরিষ্টাসুরের নাম ধরতে ধরতেই ওই যে অঞ্চলটা ছিল সেই গ্রাম বা অঞ্চলটা অরিট গ্রাম নামে প্রচারিত হল। অরিট গ্রাম নামে প্রচারিত হওয়ার পর পরবর্তীতে এসে সেই রাধাকুণ্ড নাম বর্তমান অবধি সেটা আছে। যখন শ্রীমতী রাধিকা কোনো এক সময় ভগবান শ্রীকৃষ্ণ গোচারণে যখন চলে যান, তখন শ্রীমতী রাধিকা নিজের রচিত অন্ন পাক আদি নিয়ে শ্রীকৃষ্ণকে ওই বনমধ্যে গিয়ে প্রতিদিনই তার একটা রুটিন মাফিক কৃষ্ণকে গিয়ে নিজের মনোমতো করে খাইয়ে দেন। একদা কোনো একদিন শ্রীমতী রাধিকা শ্রীকৃষ্ণকে এইভাবে তড়িঘড়ি গিয়ে কৃষ্ণকে কিছু খাওয়ানোর জন্য তিনি চলছিলেন। আর পথিমধ্যে এই অরিট গ্রাম বা এই রাধাকুণ্ডের পাশে পড়ে থাকা একটা জীবের কাছে শ্রীমতী রাধারানীর চরণ ছুঁয়ে যায়। শ্রীমতী রাধারানী যখন শ্রীকৃষ্ণকে নিজের অন্ন ব্যঞ্জনাদি এগুলো ভোগ করান, তারপর তিনি শ্রীমতী ললিতা, শ্রীমতী রাধারানীর সখীকে আহ্বান করেন। শ্রীমতী ললিতা সামনে আসার পর শ্রীমতী রাধারানী সখী ললিতাকে বললেন, হে সখী ললিতে, যে দেখো, আমি তাড়াহুড়া করে যখন কৃষ্ণের কাছে আসছিলাম, তখন ওই রাধাকুণ্ডে বা অরিট গ্রামে পড়ে থাকা এক সখীর কাছে বা সখীর দেহে আমার পা লেগে যায়। আমার তখন হুঁশ ছিল না যে দ্বিতীয় একবার তাকে ফিরে দেখি, অথবা আমার সময় ছিল না যে তাকে একবার অজ্ঞান হয়ে পড়ে আছে তাকে জ্ঞান ফিরিয়ে নিয়ে আসি। এইখানে যখন কৃষ্ণ সেবা দিলাম, তো পরবর্তী মুহূর্তে তার যে কী অবস্থা হয়ে সেখানে পড়ে আছে। ললিতে, তুমি যাও সেখানে গিয়ে তাকে অজ্ঞানতা দূর করে জ্ঞান ফিরিয়ে আমার কাছে তুমি নিয়ে আস। শ্রীমতী ললিতা শ্রীমতী রাধারানীর আজ্ঞা অনুসারে তিনি সেই রাধাকুণ্ডের পাড়ে যান। গিয়ে ঘুরতে ঘুরতে দেখেন কোথাও এক সখী পান না। ওইখানে বরং একটা মৃত শৃগাল যে পড়ে আছে তিনি তা লক্ষ্য করলেন। বললেন, এখানে তো অজ্ঞান অবস্থায় আর কোনো সখী নেই, তাহলে হয়তো বোধহয় শ্রীমতী রাধিকা এই যে শিয়ালটা, যাকে আমরা ভালো বাংলায় শিবা বলে থাকি, ওই তার কিবা দেহে পায়ে লেগেছিল শ্রীমতী রাধিকার, হয়তো এইটাই হতে পারে বলে ললিতার সখী পুনরায় ফিরে গিয়ে শ্রীমতী রাধারানীকে জানান যে দেখুন, আপনি যাকে সখী বলে সম্বোধন করছেন, সেই সখী বলে কোনো মানব তো আর পড়ে নেই, সখী সেখানে পড়ে নেই, একটা শৃগাল সেখানে পড়ে আছে, এছাড়া আর কেউ নেই। সেই শৃগালটা কি হয়েছে, হয়তো দিনে দুপুরে বেরিয়েছে, আর ওইখানের যে রাখালগণ এই শৃগালটাকে দেখে ইট পাটকেল দিয়ে তাকে আক্রমণ করেছে এবং তাতেই তার প্রাণ বিয়োগ হয়ে গেছে। তো সেই শৃগালটাকে লক্ষ্য করে এখন শ্রীমতী রাধিকা বলছেন যে দেখো, এই ললিতা সখী, আমি তো ওই পড়ে থাকা জীবকে সখী মনে করেছিলাম, তাই ও তো এখন যদি শিবা শৃগাল হয়ে থাকে, তাহলে সে তো আমার শিবা সখী হয়ে গেল। যেহেতু আমি কথা দিয়েছি, তাকে আমি সখী বলেই ফেলেছি। তুমি একটা কাজ করো না, যাও তুমি পুনর্বার সেখানে গিয়ে তাকে জীবিত করে জ্ঞান দিয়ে আমার কাছে নিয়ে এসো। ললিতা সখী শ্রীমতী রাধিকার আজ্ঞা অনুসারে তিনি সেখানে চলে গেলেন এবং সেখান থেকে তার জ্ঞান ফিরিয়ে বলছেন, হে শিবা সখী, হে শিবা সখী।
বলছেন সখী আমি কীরকম করে হলাম? আরে তোমাকে শ্রীমতী রাধারানী চলবার সময় তোমার দেহে পা লেগেছিল এবং তোমাকে সখী সম্বোধন করেছেন। শ্রীমতী রাধারানী তোমাকে ডেকেছেন এবং তোমাকে ওই শ্রীমতী রাধারানীর কাছে যেতে হবে। সেই শ্রীগাল, সেই শিবা মনে মনে ভাবলো এ তো পরম সৌভাগ্য, এবং ললিতার কাছে বাস্তবিকই তাই প্রকাশ করলো যে আহা, আমি একটা পশু জীবন ধারণ করছি, আর এত বড় সৌভাগ্য যে শ্রীমতী রাধারানীর সাথে আমি দেখা করব। চলো ঠিক আছে, আমাকে নিয়ে যাও সেই শ্রীমতী রাধারানীর কাছে। ললিতা যখন শ্রীমতী রাধারানীর কাছে এই শিবা সখীকে নিয়ে গেলেন, শ্রীমতী রাধারানী এই শ্রীগালটাকে দেখা মাত্রই সখী সম্বোধন করলেন, আর এই শিবা সখী প্রণতি জানিয়ে বললেন, আমি তো এক নিকৃষ্ট জীব, আমাকে সখী বলে সম্বোধন করছেন, এ আমার জীবনের পরম সৌভাগ্য। বললেন রাধারানী যে দেখো, যে কেউ আমার কাছে আসে তাকে তো একটা কিছু দিয়ে থাকি, তুমি আমার কাছে কি চাও বলো। বলেন আমি পশু, আমার আর চাওয়া পাওয়ার কি আছে? না, তবুও যে আমার কাছে আসে রিক্ত হস্তে তাকে আর ফেরাতে পারি না, তুমি চাও একটা কিছু বলো। শিবা তখন বিনা বাক্য ব্যয়ে বলতে লাগলো যে দেখুন, আমি যেখানে পড়েছিলাম সেই স্থানটা যেন একটা শ্মশান হয়ে থাকে, আর সেই শ্মশানে এই যে কোনো এক জীব যদি সেখানে নিয়ে যাওয়া হয় এবং তার মৃতদেহ যদি সেখানে সংস্কার করা হয়, তাহলে সে যেন রাধারানীর কৃপা পেয়ে থাকে। যে দেখুন ভক্তগণ, এই পৃথিবীতে মনুষ্য হিসেবে আমরা এসেছি, আমাদের কীরকম করে স্তরে স্তরে অগ্রসর হতে হয়। আমাদের নিতাইয়ের প্রদর্শিত পথে গৌরাঙ্গ মহাপ্রভুর আশ্রয় আমাদেরকে নিতে হয়। নিতাই আমাদেরকে গৌরাঙ্গ পদে ঠেলে দেন, গৌরাঙ্গ মহাপ্রভু রাধারানীর পথে ঠেলে দেন, আর শ্রীমতী রাধারানী কৃষ্ণকে পাইয়ে দেন। তো এখন তো এই শিবা সখীর উন্নতি হয়েছে, তার এখন ওই রাধারানীর কৃপা সে পেতে চলেছে। তাই বলছেন যে আমি যেখানে পড়েছিলাম সেখানে যদি কোনো জীব, সেখানে কোনো মনুষ্যের কথা বলছেন না বা অন্য প্রাণীর কথা বলছেন না, যে কোনো একটা জীব যদি তার মৃতদেহটা ওই স্থানে গিয়ে যদি সৎকার করা হয়, তাহলে সে যেন রাধারানীর কৃপা পায়। আর যদি কেউ রাধারানীর কৃপা পায়, তাহলে তো কৃষ্ণের কৃপা, কৃষ্ণের দর্শন অবশ্যই পাবেন। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। আজ শিবাসখী যখন সেটা চাইলেন যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম, ভগবান তো সেই কথাই বলেছেন, আর শ্রীমতী রাধিকাও বলছেন ঠিক আছে তাই হলো। তখন থেকে সেই যে জায়গা ছিল সেটা শিবাকুর নামে প্রচলিত হয়ে আছে, এবং সেই শিবাকুরে আজ অবধি এই রাধাকুণ্ডে অথবা বৃন্দাবনে বয়স হলে পরে লোকজন, ভক্তগণ, বৈষ্ণবগণ সেখানে বাস করতে চান। কেন চান? কারণ তারা যদি সেখানে গিয়ে জীবনের শেষ সময়টুকু কাটিয়ে দেন, এবং যদি সেখানে হয় বৃন্দাবনে অথবা যদি রাধাকুণ্ডে তাদের দেহ যদি ত্যাগ হয়, তাহলে সেই দেহটা হয়তো ব্রজবাসীগণ, ভক্তগণ, বৈষ্ণবগণ বইয়ে নিয়ে সেই শিবাকুরে দাহ করবেন। এই কারণেই সেই আশায় আজ সেই ভক্তগণ আজ অবধি সেখানে গিয়ে বাস করেন, হয় রাধাকুণ্ডে না হয়তো বৃন্দাবনে। সেই শিবাকুর ধামের বর্ণনা করে আজ আমরা এই ব্রজের গোপীদের কায় মনোবাক্যে আমরা সেই বৃন্দাবনে প্রবেশ করব। কেননা এই যে বৃন্দাবন, এই বৃন্দাবন এখন ভগবান শ্রীকৃষ্ণের অপরূপ রূপলাবণ্য এবং তার পছন্দ করা একটা জায়গা। তিনি বলছেন বৃন্দাবনং পরিত্যজ্যং
পাদমেকম কৃষ্ণ ন গচ্ছতি। এই যে বৃন্দাবন এ ত্যাগ করে ভগবান এক পদও তিনি কোথাও অগ্রসর হন না। যদি আমরা বলি যে হ্যাঁ কেন, কীরূপে, কারণ তিনি তো যখন অক্রূরের আহ্বানে যখন কংস তাকে পাঠিয়েছিলেন, তখন অক্রূর তাকে নিয়ে গিয়েছিলেন এই মথুরায়, এবং মথুরায় নিয়ে যাওয়ার পর তারপর কোনো দিন আর কৃষ্ণ এই বৃন্দাবনে ফিরে আসেন নাই। কিন্তু আমরা এখানে বলছি এবং ভাবছি স্বয়ং ভগবানও বলছেন যে এই কৃষ্ণ কখনো এই বৃন্দাবন ছেড়ে অন্যত্র তিনি চলে যাবেন। অর্থাৎ সোজা কথায় কৃষ্ণ নামটা এই বৃন্দাবনকে গুলিয়েই আছে, এবং কৃষ্ণ যদি আমরা বলি তাহলে সেই বৃন্দাবনেই যে কৃষ্ণ লীলা করেছেন সেই কৃষ্ণকেই বুঝতে হবে। বাইরে গিয়ে তিনি মথুরা লীলা করেছেন, দ্বারকায় গিয়ে তিনি দ্বারকা লীলা করেছেন, এইগুলো স্বতন্ত্র, কিন্তু কৃষ্ণ বললেই অন্ততপক্ষে বুঝতে হবে সেই বৃন্দাবনের কৃষ্ণকে। তো একদিক দিয়ে আমরা সেই রকম করে বুঝতে পারি যে সেই কৃষ্ণই ওই বৃন্দাবনে যে লীলা করেছিলেন তারই কথা কৃষ্ণ বললেই আমাদের আলোচনা হবে। এই যে ব্রজের গোপীগণ এবং অধিবাসীগণ তারা সবাই জানতে পারলেন যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের স্বয়ং, তিনি আর এই সাধারণের মতো আমাদের মতো তিনি নয়। কারণ যখন তার জন্মের দিন 5 হয়েছিল তিনি পুতনাকে বধ করেছেন। এরপরে ওই শকটাসুর, তৃণবর্তাসুর, অঘাসুর, বকাসুর, কালীয় দমন, দাবানল গ্রাস, এইগুলার সমস্ত তিনি করে গেছেন। একদা এমন এক পরিস্থিতি হয়েছিল যে যখন এই তাঁর পিতৃব্য নন্দরাজ তাকে পর্যন্ত ওই বরুণালয়ে যেতে হয়েছে, সেখান থেকে গিয়ে কৃষ্ণ তাকে উদ্ধার করেছেন। আবার কোনো এক সময় যখন এই তাঁর পিতা নন্দরাজাকে কুমির গ্রাস করেছিল, তা থেকেও কৃষ্ণ তাদেরকে উদ্ধার করেছেন। তো যদিও কৃষ্ণ এতটুকু হন, তথাপিও তিনি কখনো ব্রজবাসীদেরকে বুঝতে দেননি যে তিনি সাধারণ একজনের মতোই, যিনি নাকি অনায়াসে কনিষ্ঠ অঙ্গুলির দ্বারা এই সেই পর্বত গিরিরাজকে তিনি ধারণ করেছেন, গোবর্ধনকে তিনি ধারণ করেছেন। তাতেই এই ব্রজবাসীদের একটা বিশ্বাস হয়েছিল যে এই কৃষ্ণ সাধারণ কৃষ্ণ নয়। আজ যে ব্রজবাসীগণ, বিশেষ করে যে গোপীগণ, তারা কৃষ্ণকে আলাদাভাবে তারা জানতে পারলেন, এবং এই যে ব্রজবাসীদের মধ্যে যত সব গোপী আছেন, এই গোপী তো সাধারণ নন। তারা কি করেছেন? তারা সত্যযুগ থেকে এই ভগবানের সঙ্গে মেলার জন্য চেষ্টা করেছিল। তারা, তাদের নাম আছে নিত্যসিদ্ধা, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা। আমাদের রাসলীলায় প্রবেশের আগে আমাদের এইগুলা কিন্তু আমাদেরকে জানতে হবে যে এই যে সব আমরা বলি 16,108 গোপী, এরা কোথা থেকে এলো? এরা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তারা রমণ করতে চেয়েছিল, তারা ভগবানের সঙ্গে মিলিত হতে চেয়েছিলেন ওই সত্যযুগ থেকে। তখন ভগবান তাদেরকে কথা দিয়েছিলেন যে দেখো, এখন আর তোমাদের সঙ্গে আমি মিলিত হতে পারবো না। যখন ত্রেতা যুগ চলে যাবে, দ্বাপর যুগ আসবে, সেই দ্বাপর যুগে আমি তোমাদের সাথে মিলিত হব, রমণ করব। ওই নিত্যসিদ্ধা যে সমস্ত গোপীগণ ছিলেন, তারা তখন এই দ্বাপর যুগে এসে জন্মগ্রহণ করেছেন। এবং যখন তিনি ত্রেতা যুগে এলেন, ত্রেতা যুগে রামচন্দ্র রূপে তিনি, পুরুষোত্তম রামচন্দ্র রূপে তিনি অবতার হলেন। তখন তিনি দণ্ডকারণ্যে যখন চলে গেলেন বনবাসে পিতৃসত্য পালনের জন্য 14 বছরের জন্য, তখন সেই দণ্ডকারণ্যের মুনি ঋষিগণ, মুনিপত্নীগণ, কন্যাগণ তারা চেয়েছিল কি? এই রামচন্দ্রকে দেখে তার সঙ্গে মিলিত হওয়ার বাসনা তারা করেছিল। তারা সাধন ভজন করছিলেন, এবং সেই সাধন ভজন যারা করছিলেন, রামচন্দ্রকে যখন এই প্রস্তাব দেন, তখন রামচন্দ্র তাদেরকে বলছিলেন যে দেখো,
এখন আমি সীতা দেবীকেই সঙ্গে নিয়ে এই জীবনটাই কাটাতে চাই, মিলব তোমাদের সঙ্গে, কিন্তু এই যুগে নয়। ওই যাও তোমরা, সেখানে গোপী রূপে তোমরা জন্মগ্রহণ করবে এবং আমিও কৃষ্ণরূপে এসে এই দ্বাপর যুগে আমরা একই সাথে লীলা করব এবং তোমাদের সাথে আমি রমণ করব। এই বলে তিনি তাদেরকে আশ্বাস দিয়েছিলেন। এবং এ গেল তাদের সাধন সিদ্ধা, আগে গেল নিত্য সিদ্ধা, এরপরে কৃপা সিদ্ধা, নাগকন্যা, মুনিকন্যা, যেমন তারা কৃপা পেয়েছিল ভগবানের, ওই তাদেরকে তিনি বলেছিলেন, তারাও ভগবানের সঙ্গে রমণ করতে চেয়েছিলেন, তারাও চেয়েছিল যে ভগবানের সাথে থাকবেন, কিন্তু তাদেরকে তখন তিনি কথা দিয়েছেন, যাও, এখন নয়, দ্বাপর যুগ যখন আসবে হয় তখন দ্বাপর যুগে তোমাদের সাথে আমি মিলিত হব, রমণ করব। এই যে তিনি এসেছেন দ্বাপর যুগে, কৃষ্ণের যত সব তিনি লীলা করছেন, সবচেয়ে এই ব্রজলীলার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে রাসলীলা। তিনি এই ব্রজের গোপীদেরকে তিনি তাদের আশা আকাঙ্ক্ষা যুগ যুগ ধরে তারা ভগবানের সঙ্গে মিলিত হতে চেয়েছিলেন, তো আজ ভগবান শ্রীকৃষ্ণ গত বছর তাদেরকে এই পরীক্ষা করেছেন, শ্রেষ্ঠ পরীক্ষা করেছেন। কীরকম করে? যে ব্রজের গোপীরা তাদের দেহ, মন, প্রাণ সমস্ত কিছুই ভগবানের কাছে অর্পণ করেছেন এবং তাদের শেষ পরীক্ষা তিনি নিয়েছেন। কীরকম করে? যখন তারা তাদের পরিধেয় বস্ত্র যমুনার পাড়ে রেখে তারা বস্ত্রহীন অবস্থায় যমুনাতে স্নান করতে নেমেছিল, তখন তিনি কোথা থেকে এসে সেই সব বস্ত্রগুলো কদম্ব তলায় তিনি উঠিয়ে নেন এবং তাদেরকে বলছিলেন, তোমাদের বস্ত্রগুলো নিয়ে যাও। তখন ব্রজের গোপীরা কৃষ্ণের কাছে দেহ, মন, প্রাণ সমস্ত সমর্পণ করে দুহাত তুলে লজ্জা, ঘৃণা, ভয় সব ত্যাগ করে জানিয়েছিল, হে কৃষ্ণ, তুমি আমাদের সর্বস্ব এবং তুমি সেগুলো দাও ফিরিয়ে বলে দুহাত তুলে তার কাছে আবেদন জানিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ তাদের কাছে এই যে গোপীদের আত্মনিবেদন, শরণাগত, সেটা তিনি শেষ পরীক্ষা করেছিলেন। গোপী অনুগতি বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পায় ব্রজেন্দ্রনন্দনকে। এইরকম করে সেই ব্রজেন্দ্রনন্দন তিনি তাদেরকে কৃপা করেছিলেন এবং এই ব্রজের গোপীরা প্রায় 1 বছর আগে থেকে তারা তখন ওই যমুনার পাড়ে গিয়ে যমুনার বালুর চরে তারা কাত্যায়নী দেবীকে তখন তারা তৈরি করে হবিষ অন্ন খেয়ে অগ্রহায়ণ মাস থেকে তারা তখন নিয়মিতভাবে 1 মাস যাবৎ ভগবান শ্রীহরি শ্রীকৃষ্ণের তারা তখন এই পূজা করছিলেন দেবী কাত্যায়নীকে, যে হে কাত্যায়নী দেবী মহামায়ে, কৃষ্ণকে আমাদের পতি করে দাও। আর সেই কাত্যায়নী তখন তাদেরকে আশীর্বাদ দিয়েছিলেন এবং ভগবানও কথা দিয়েছিলেন যে আগত কোনো এক রাত্রিতে আমি তোমাদের সঙ্গে রমণ করব। আর সেই রমণ করার কথাই তিনি এখানে জানিয়েছেন এবং সেই রমণ করতে গিয়েই তিনি একদিন ভাবলেন যে এই রাসলীলা যখন আসবে, এই রাসলীলা তিনি তাদের সঙ্গে করবেন। এইরকম করেই তিনি তখন তাদের যে কথা দিয়েছিলেন সেই কথা তিনি আজ পূরণ করার জন্য তিনি তাদেরকে ভাবলেন একমাত্র কি যে শারদ পূর্ণিমায়, এই শারদ পূর্ণিমায় তিনি তাদের সঙ্গে মিলিত হবেন বলে তিনি তখন আদেশ দিলেন। তখন সেই শারদ পূর্ণিমা যখন এসে গেল, মনে মনে ভাবছেন কি যে আহা, আজকের যে এই রাত্রটা, এই রাত্রটা অতি সুহাগময়, অতি প্রেমময়। আর সেই প্রেমময় রাত্রিতেই তিনি মনে মনে ভাবলেন গোচারণ থেকে এসেছেন
এবং সেই গোচরণ থেকে এসে যখন মাতা যশোদা তাকে খাইয়ে দিয়ে নিদ্রা গিয়েছে, আর শ্রীকৃষ্ণ নিদ্রা গিয়ে তখন যেখানে তিনি নিদ্রা পড়েছেন জানালার ফাঁক দিয়ে ওই শরৎ শোভায় কচি কচি সেই ঘাসের উপর শিশির বিন্দু পড়েছে এবং পূর্ণিমার জ্যোৎস্না রাত্রে তখন ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলেন কি যে আজই সেই দিন, আজই সেই রাত্র, আমি এখন সেই গোপীদের যে কথা দিয়েছি সেই গোপীদের সঙ্গে আমি রাসলীলা করব। তখন মহামণি বেদব্যাস সেই রাত্রিটার কথা তিনি উল্লেখ করছেন। শ্রী বাদরায়ণী উবাচ ভগবান পিতা রাত্রি শারদোদ ফুল্ল মল্লিকা বিক্ষরন্তং মনশ্চক্রে যোগ মায়াম উপাশ্রিত। ভগবান অপি, ভগবান হয়েও, ভগবান সর ঐশ্বর্যপূর্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজে ইচ্ছা করলে কি করেন, সব কিছু তিনি করতে পারেন। কিন্তু আজ এই শারদ পূর্ণিমায় তিনি সেই যে রাত্রির কথা তিনি উল্লেখ করছেন, তা রাত্রি, সেই রাত্র, রাত্রি শব্দটা দেখুন এখানে বানানটা আছে, আমরা সাধারণত উচ্চারণ করি এবং আমরা বানান করি কিরকম, রাত্রি বানান তৈরফলা হ্রস্বইকার, কিন্তু এখানে বাদরায়ণী অর্থাৎ ব্যাসদেব মুনি এখানে দিচ্ছেন দীর্ঘইকার। রাত্রি শব্দের অর্থটা কি, যে দীর্ঘইকার দিলে সেটা বহু বচনে বোঝায়, অনেক অনেক রাত্রি। সেই রাত্রিটা কীরকম, যে রাত্রিটা হচ্ছে যে ব্রহ্মরাত্র বলা হয়, ব্রহ্মার একটা রাত্র। ব্রহ্মার একটা রাত্র কীরকম করে, যে ব্রহ্মার একটা দিন আবার আরেকটা রাত্র। সত্য ত্রেতা দ্বাপর কলিতে এক একটা যুগে এই 14টা যুগ মিলিয়ে ব্রহ্মার একটা রাত্র। সেখানে গোপীগণ যে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তারা লীলা করতে গেছেন, কিন্তু সেই লীলাতে যখন ভগবানের সঙ্গে তারা মিলিত হয়ে গেছেন, আর মিলিত হওয়ার পর সেখানে এই গোপীরা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে এমন তারা মিলে গেছেন যে রাত্রটা তারা ভগবানের সঙ্গে মিলতে 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 যেন শেষই আর হয় না। এইরকম করে তারা সেই রাত্রটা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তারা কাটিয়েছেন। তো সেই রাত্রিতে শারদ উৎফুল্ল মল্লিকা, শারদ মানে শরৎকাল, শরৎকালে তখন কি হয়েছে, যে গাছে গাছে প্রণয় ভাবময় পরিবেশ উপভোগ করছেন, আর সেই শারদোৎফুল্ল মল্লিকা, মল্লিকা জাতি জুথি এইগুলা শরৎকালেই ফুটে। কিন্তু এই যে শরৎকাল ভগবান উল্লেখ করছেন সেটা কিন্তু না। আমাদের যে মাসগুলা গণনা করা হয় বৈশাখ মাস থেকে, কিন্তু তৎকালীন সময়ে মাস গণা হতো অগ্রহায়ণ মাস থেকে, আর অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন এইরকম করে আমাদের গন্তি যদি হয় তাহলে একটু ফেরফের হয়ে থাকে। আমাদের এই যে বর্তমান কার্তিক মাস সেইটাতে আর এসে পড়ে। তো মল্লিকা জাতি যুথি আদি এইগুলা তখনকার দিনে এই সময়েই তখন ফুটে উঠত। বিক্ষরন্তং মনশ্চক্রে, ভগবান বলছেন যে দেখো আজ প্রেম উপভোগের জন্য ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে স্থির করেছেন যে এইসব গোপীরা যে আমার সঙ্গে যারা রমণ করতে চেয়েছিল তাদের সঙ্গে তিনি আজ প্রণয় ভাব তিনি আজ করবেন। এই কারণে তিনি মনশ্চক্রে অর্থাৎ কি মন স্থির করলেন, যোগ মায়াম উপাশ্রিত, যোগমায়াকে তখন তিনি পৌর্ণমাসীকে মনে মনে ভাবলেন যে তিনি আমার এই কার্য সমাধা করে দিতে পারবেন। যোগমায়াকে তাহলে
যুগমায়া হলেন অঘটন ঘটন পটিয়সী। যখন শ্রীকৃষ্ণ এই মর্ত লীলা করতে এসেছেন, তখন কংসের অত্যাচারে দেবী পৃথিবী আর সহ্য করতে পারছেন না। আর দেবী পৃথিবী তখন গাভী রূপ ধারণ করে ব্রহ্মার কাছে গিয়েছিলেন যে কোনো একটা উপায় করো। তখন ব্রহ্মা বলছিলেন যে দেখো, আমি জীব সৃষ্টি করতে পারি, কিন্তু তোমার যে একটা উপায় অবলম্বন করব সেটা আমি আর পারছি না। তখন এই দেবী পৃথিবীকে এবং অন্যান্য দেবতাদেরকে সঙ্গে নিয়ে ক্ষীরোদশায়ী ভগবান শ্রীকৃষ্ণের কাছে তারা চলে গিয়েছিলেন এবং সেইখানে কৃষ্ণ তাদেরকে কথা দিয়েছিলেন, যাও তোমরা সমস্ত দেবগণ সেখানে গিয়ে জন্মগ্রহণ করো বৃন্দাবনে, আমিও সেখানে আসছি। আর এই কৈলাসপতি শিবকে তিনি বললেন যে দেখো, তোমার দেবী মহামায়াকে সঙ্গে আমাকে দিতে হবে। তিনি সেখানে হবেন যুগমায়া, আর সেই যুগমায়াই হবেন তিনি অঘটন ঘটন পটিয়সী। তো সেখানে ভগবান শ্রীকৃষ্ণের বন রূপে তিনি জন্মগ্রহণ করবেন এবং তার কাজটা কি হবে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করতে যাবেন ওই লীলার প্রাক মুহূর্ত তিনি সব সামাল দিয়ে রাখবেন, জোগাড় করে রাখবেন। এই হচ্ছে সেই যুগমায়ার কাজ। বাস্তবিকই ভগবান শ্রীকৃষ্ণ যখন ওই কংসের কারাগারে জন্ম নিলেন, তখন তিনি দৈবকী এবং বসুদেবকে আজ্ঞা করছিলেন যে আমাকে যদি রক্ষা করতে হয় তাহলে তুমি এই যমুনা পার করে গোকুলে নন্দরাজার গৃহে যাও, আর নন্দরাজার গৃহে গিয়ে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে তাকে পরিবর্তন করে, অর্থাৎ আমাকে সেখানে রেখে তুমি সেই কন্যাকে এখানে নিয়ে আসো। সেই যুগমায়াকে বসুদেব নিয়ে এসেছিলেন। আর নিয়ে আসার পর কংস যথারীতি আগের যে 6টা দৈবকীর সন্তানকে মেরে ফেলেছিলেন, সেই রকম ওই পাথরে আঘাত করতে গিয়ে দেখা যায় তার হাত ফসকে যায় এবং সেই যুগমায়া মহামায়া রূপ দশভুজা রূপ ধারণ করে কংসকে বলেছেন যে মূর্খ কংস, যে তোমাকে হত্যা করবে সে তো জন্মগ্রহণ করেছেই। ওই হচ্ছেন দেবী মহামায়া, তিনি এখানে যুগমায়া হয়ে এখানে এসেছেন। আজ ভগবান শ্রীকৃষ্ণ শারদ পূর্ণিমার রাত্রে তিনি যখন রাসলীলা করতে যাচ্ছেন, তখন সেই যুগমায়াকে আগে থেকেই তিনি স্মরণ করছেন। আর যুগমায়া এসে কি কি যে লীলা করেছেন সেটা আমরা পরবর্তী দিনে আমরা জানতে পারব। আর এরই মাধ্যমে আজকের দিনের পাঠের বিশ্রাম আমরা এখানে দিচ্ছি। নাম সংকীর্তনযস্য সর্ব পাপ প্রণাশনম প্রণামো দুঃখ শমনস্তং নমামি শ্রী হরি পদম। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीमद्भागवत महापुराण की जय, समस्त वैष्णव वृंद की जय, आपना अपन गुरुदेव की जय। हरे कृष्णा कृष्णा कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा